আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েতে বাংলাদেশিরা কোন কাজ সবচেয়ে বেশি করে? কুয়েতে বাংলাদেশিরা কোন কাজ সবচেয়ে বেশি করে এটা আসলে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশিরা কুয়েতে কি কাজ করে। তো কাজ করে বেশি একটা হচ্ছে ক্লিনিং কাজ, আর একটা হচ্ছে ড্রাইভিং কাজ। এই কাজ ছাড়া বাংলাদেশি কোনো কুয়েতে কোনো কিছুই করে না। তো এইসব বিষয়ে আসলে আমাদের ফোকাস দিতে হবে, আমাদের এসব বিষয় খুব ভালো করে করতে হবে, কারণ আমরা আসলে কোনো টেকনিক্যাল হাতের কাজ কোনো কিছু জানি না বা শেখার চেষ্টা করি না, বা ওই ধরনের কাজ শিখে আমরা ওই ধরনের বিষয়ে আসার কোনো প্ল্যানে করি না। এই জন্য আসলে আমাদের বাংলাদেশিরা এত পিছিয়ে আছে এখন। তো মূলত আসলে কি বলবো, আমরা জনগণেরও ভুল আছে, আমাদের সরকারেরও ভুল আছে। তো আসলে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে ভাই, আপনি বিদেশ করতে আসেন, সমস্যা নেই, বিদেশে আসেন। বিদেশ করার জন্য অবশ্যই হাতের কোনো কাজ শিখে আসবেন, স্কিল ওয়ার্ক কোনো কাজ শিখে আসবেন, যেমন ফ্রিজের কাজ, আপনার ওয়েল্ডার কাজ, পাইপেল ট্রেনিং কাজ, তারপরে এসি কাজ, বিভিন্ন যে কাজগুলো আছে, আপনি যদি এইসব কাজ শিখে আসেন তাহলে এই কুয়েতের মাটিতে আপনার ভালো বেতনের অন্তত 1.5-2 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না আপনার, ঠিক আছে। কিন্তু আমরা বাংলাদেশিরা আসলে কোনো কাজ শেখার জন্য কোনো আগ্রহ করি না। ওই শুধু একটা প্ল্যান থাকে পড়ালেখা, যখন ক্লাস 7, 8, 9, 10 এরকম পড়ালেখা শেষ হয় তখন চিন্তা করে বিদেশে যাবো, বিদেশে ড্রাইভিং করবো, ইনশাল্লাহ আমার মাসে মাসে টাকা ইনকাম করবো। তো আপনি সবকিছু প্লাস মাইনাস করে আপনি যদি এইসব দেশে 50-60 হাজার 1 লাখ টাকা ইনকাম করেন, সবকিছু প্লাস মাইনাস করে আপনার কাছে কোনো কিছু থাকে না। যত কিছু বলেন, আমরা প্রবাসী মানুষ, আমরা প্রবাস করি, আমরা বিদেশ করতেছি আজকে 7-8 বছর, আমরা জানি যতটুকু আইডিয়া আছে ততটুকু জানি। কিন্তু আমাদের থেকেও যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে আপনি কথা বলে জানতে পারেন যে এত বছর বিদেশ করার পরও তাদের কেন কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ঠিক আছে, কেন কোনো ওইরকম অর্থ কোনো ওইরকম ভাবে কোনো নিজেকে কাজে লাগাইতে পারে না, কোনো ভালো একটা পজিশনে যাইতে পারে না। কেন? ওই যে কাজ না জানার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে। তো অবশ্যই আপনাকে অবশ্যই আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনি স্কিল ডেভেলপ করতে হবে, আপনার কাজ আপনি ভালো করতে হবে। তাহলে যে ইনশাল্লাহ আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি এই কাজগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার জীবন লাইফে, তখন ইনশাল্লাহ আপনি একটা স্ট্রং একটা পজিশন আপনি আসতে পারবেন। তো এই আর কি, আসলে জন্য যে ব্যাপারগুলো আছে ওইগুলো নিয়ে আমি আপনাদের সাথে, আমার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আমি কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করি, যেন আপনারা অন্তত কিছু হইলো আইডিয়া পান। অনেকে আসলে ছোট ভাই ব্রাদার আছেন, অনেকে সিনিয়র ভাই ব্রাদার আছেন, তো তাদেরকে আসলে বোঝানোর ক্ষেত্রে বা একটু আইডিয়া নিজের অভিজ্ঞতা থেকে বোঝানোর চেষ্টা করি বা একটু বলার চেষ্টা করি, যেন আপনারা একটু হতে পারেন। বর্তমান অনলাইন যুগ, আসলে আধুনিক যুগ, সবকিছুই খুব হাতের মুঠোয় আপনার। তো নিজেকে স্কিল করুন, নিজেকে ডেভেলপ করুন, আর নিজের একটা পার্সোনাল বিল্ড আপ করুন। এই আর কি। তো আজকের ভিডিওতে এতটুকুই বলা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।